কাশ্মীরের একটি পর্যটন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলাকারীরা ঘন পাইন জঙ্গল থেকে বেরিয়ে পিকনিকে আসা নিরীহ মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অঞ্চলটির শান্ত পরিস্থিতি ভেঙে পড়ে এবং ভারত পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। তবে ভারত মনে করে এটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের ছদ্মবেশ। পাকিস্তান অভিযোগ অস্বীকার করলেও কাশ্মীরিদের নৈতিক সমর্থন দেয়। হামলার পর ভারত পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার, সীমান্ত বাণিজ্য বন্ধ ও সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে, যা আগে কখনো হয়নি। সাধারণ কাশ্মীরিরাও এই ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে পর্যটকরাই আমাদের জীবন স্লোগান তোলে। বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার মতো ভারতের পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। মোদী সরকার আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ভারতের পাশে রয়েছে। এই পরিস্থিতি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।